আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জুনিয়র ডাক্তারদের বলেছেন, আমি পাশে আছি, তোমরা আমার ভাইয়ের মতো, আমি এই আন্দোলনকে সমর্থন করি। কিন্তু তারপর আমরা কি দেখেছি? তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদরা এই জুনিয়র ডাক্তারদের টার্গেট করে একের পর এক কথা বলে গেছে। কেউ বলেছে বাড়ির সামনে বিকৃত ছবি টাঙিয়ে দেবো, কেউ বলেছে নাটক করছেন, কেউ বলেছে হুমকি দিচ্ছেন। এই কথা বলার পর এবার মুখ খুললেন তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? ফের বিতর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারের নিশানায় কর্মবিরতিতে থাকা চিকিৎসকেরা। মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না। চিকিৎসকদের আন্দোলন যে সফল হবে না, আরেকটি মঞ্চ থেকে তার ভবিষ্যৎবাণীও করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। প্রচুর টাকা কামাবো, এই তো ডাক্তার তৈরি হয়েছেন, ডাক্তারদের মানসিকতা। অভয়ের জন্য কন্যা সিংহম 1 ঘন্টা বন্ধ হয়েছিল, দয়া করে একটু উত্তর দেবেন। এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের সাংসদ। এবার ফের চিকিৎসকদের আক্রমণ। গ্রহণ করছি, কিন্তু তার পাশাপাশি বলছি তাদের যেটা কাজ করার প্রয়োজন ছিল সেই কাজটা আজ 15 দিন অতিবাহিত হলো চিফ সেক্রেটারি স্যারের সাথে কথা বলার পর, পদক্ষেপ এখন অবধি এলো না। তাহলে সেই পদক্ষেপগুলো যদি আসতো তাহলে হয়তো আজকে তাকেও এই কমেন্ট করতে হতো না, আমাকেও তার রিপ্লাই দিতে হতো। তবে কল্যাণের বক্তব্যের তীব্র সমালোচনা বিজেপির। কল্যাণ ব্যানার্জি থেকে মানুষের থেকে বেশি কিছু আশা করে না। তিনি রাষ্ট্রপতিকে অবমাননা করেছেন, উপরাষ্ট্রপতিকে অপমান করেছেন, সংসদে দাঁড়িয়ে সংসদের অপমাননা করেছেন। তাই শ্রীরামপুরবাসী হিসাবে আমাদেরও লজ্জা, এরকম একটা সাংসদকে এই শ্রীরামপুরবাসী তাকে দিল্লিতে পাঠিয়েছে। কাঞ্চনের বেতন নিয়ে খোঁটাই হোক বা লাভলি মৈত্রের সরাসরি হুমকি, বারবার তৃণমূলের জনপ্রতিনিধিদের নিশানায় এসেছে আন্দোলনরত চিকিৎসকেরা। আক্রান্ত হয়েও চিকিৎসকরা মুখ বন্ধ করে থাকুন। এটাই কি চায় শাসক দল? রিপাবলিক বাংলা। তিনি বিভাজনের রাজনীতি না করলে বহরমপুরে ইউসুফ পাঠান জিততেন না। রিপাবলিক বাংলায় বিস্ফোরক হুমায়ুন কবির একই সঙ্গে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন এবং সময় বেঁধে দিলেন। চলতি বছরের মধ্যে অপূর্ব সরকার সহ মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তৃণমূলকে, না নিলে অবস্থান বদলের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক। দেখুন, গত কয়েকদিন ধরে চিকিৎসকদের একের পর এক হুমকি। ভরতপুরের সেই বিতর্কিত তৃণমূল বিধায়ককে ঘিরে চরমে দলের গোষ্ঠী কন্দল। বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ বেঁধে যায় ভরতপুর 1 ব্লকের তৃণমূল সভাপতি এবং বিধায়ক অনুগামীদের মধ্যে। পুলিশের সামনেই বাঁশ লাঠি নিয়ে একে একে অপরের ওপর চড়া হন দলেরই কর্মী সমর্থকরা। বুধবারের ব্লক সভাপতির অনুগামীদের পাল্টা বাইক র্যালি করেন বিধায়ক অনুগামীরা। সেখানেই হামলা চালানো হয় বলে অভিযোগ। পাল্টা অভিযোগে সরব ব্লক তৃণমূল সভাপতি। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না, কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেসমুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে এবং সালার থেকে কিছু মানুষ নিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। হ্যাঁ, আজকের এই ঘটনায় আমাদের 2 জন আহত হয়েছেন, আমি তাদের হসপিটালে পাঠালাম। ভরতপুরের এই ঘটনার আগে কলকাতায় বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবির। তার সাফ কথা, তিনি হিন্দু মুসলিম ভোট ভাগ না করলে ইউসুফ পাঠান জিততেই পারতেন না, এমনকি মুর্শিদাবাদে তৃণমূলের কেউ জিততে পারবে না। আমাকে কেউ ঢিল ছুড়লে তার জন্য পাথর খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হুমায়ুন কবির যেমন 3টে এমপি জিতিয়ে দিতে পারে, সেখানে হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে, তাহেরকে জিতাতে পারে। এই 2024-এ
ইউসুফ পাঠান, যেখানে আমি 98,000 ভোট পেয়েছি, তার ভোট এখানে 15% কমে গেল। ভোটটা শুধু বিভাজনের জন্য আমরা 3টে প্রার্থী জিতেছি। একের পর এক বিতর্কে জড়ানোয় দলের অন্দরেই হুমায়ুনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। বুধবার গদ্দার লেখা ব্যানার নিয়ে ব্লক সভাপতির অনুগামীদের মিছিলে তা প্রকাশ্যে চলে আসে। উনি কংগ্রেসের মানুষকে নিয়ে চলছে, উনি কোনো তৃণমূলের মানুষের সঙ্গে যায় না, যারা কংগ্রেস করে তাদের সঙ্গে। তবে আজ দলের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সময়সীমা বেঁধে দিয়েছেন শাসক দলের এই বিতর্কিত বিধায়ক। আমারও সহ্যের সীমা আছে, সেই ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আমি 31শে ডিসেম্বর অবধি ওয়েট অ্যান্ড সি, তারপরে দলের প্রতিষ্ঠা দিবস আছে 1 জানুয়ারি, সেদিনকে নিশ্চয়ই গোটা রাজ্যের মানুষকে ওপেন ফোরামে আমার বক্তব্য, আমার সিদ্ধান্ত আমি শোনাব। দলের শীর্ষ থেকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন হুমায়ুন। এবার হুমায়ুন কি অবস্থান নেন সেটাই দেখার। ইন্দ্রাশিস বাগচি ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার অভয়া কাণ্ডে চার্জশিট লেখার কাজে হাত দিল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। চার্জশিটে থাকছে একাধিক নামের উল্লেখ, এমনটাই সূত্র মারফত খবর। ধর্ষণ এবং খুনের তথ্যকেই সামনে আনতে চলেছে সিবিআই, এমনটাই সূত্র মারফত খবর। গ্রেপ্তারের 90 দিনের মধ্যে শীর্ষ আদালতে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। দেখুন, একটার পর একটা গ্রেপ্তার, কখনো সন্দীপ ঘোষ, কখনো অভিজিৎ মণ্ডল, আবার কখনো সঞ্জয় রায়। অভয়াকে ধর্ষণ ও খুনের তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মুখোমুখি বসেও। তা থেকেই নতুন সূত্র হাতে এসেছে তদন্তকারীদের। তদন্ত এখনো শেষ না হলেও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে, এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভয়ঙ্কর তথ্য নিয়েই চার্জশিট লেখা শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা। এবং এরপরেই সেই সমস্ত তথ্য নিয়ে চার্জশিট লেখা হবে, এবং সেই চার্জশিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগ থাকবে, তথ্য থাকবে বলেও এই মুহূর্তে জানা যাচ্ছে। সূত্রের খবর, চার্জশিটে থাকতে পারে একাধিক ব্যক্তির নাম। নাম থাকতে পারে সন্দীপ ঘোষের, থাকতে পারে অভিজিৎ মণ্ডল, সঞ্জয়ের নামও। ঘটনার উল্লেখ থাকবে চার্জশিটে, এমনটাই সূত্রের খবর। খুনের সঙ্গে যে দুর্নীতির সরাসরি যোগসূত্র রয়েছে তার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভয়া কি এমন কোনো দুর্নীতির কথা জানতে পেরেছিল যে কারণে তার এই মর্মান্তিক পরিণতি? এবং যারা সরাসরি যুক্ত তাদের খোঁজেও তদন্ত প্রক্রিয়া একেবারে জোর কদমে এগোচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এখানেই শেষ নয়, ধর্ষণ ও খুনের উল্লেখ থাকতে পারে চার্জশিটে বলে সূত্রের খবর। এছাড়াও তদন্তে নেমে আরও একাধিক লিড পেয়েছে সিবিআই বলে সূত্রের খবর। তা নিয়েই আরও একবার কাটাছেঁড়া করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের 90 দিনের মাথায় চার্জশিট দেবে সিবিআই। রিপাবলিক বাংলা।